আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলো গ্রাম বাংলার অপরূপ একটা সৌন্দর্য। আহ, এই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাট ক্ষেত। ঠিক আছে, তো এই পাট ক্ষেত আহ, গ্রামে সাধারণত চাষিরা পাট চাষ করে থাকেন। মূলত তাদের উদ্দেশ্য থাকে আহ, এখান থেকে একটা সময় 3 মাস পরে তারা হলো পাট পাবেন। এই পাটগুলা বাজারে বিক্রয়জাত করে কিছু লভ্যাংশ লাভ করা আর কি, মানে কিছু আয় করা। যাই হোক, তো আমি আপনাদের দেখাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত অনেক বড় আর কি। এই যে দেখুন, এখান থেকে পুরা জুড়ে এই যে পুরাটা কিন্তু একদম পাট ক্ষেত। এই যে চাষিরা এখানে পাট চাষ করেছেন। দেখুন কি সুন্দর। এই যে এই যে আগাটা, যেটা জালি পাতা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা শাক হিসাবে খেয়ে থাকি, যেটা আমরা বাজারে কিনে থাকি পাট শাক হিসাবে। তো এই যে জালি পাতাগুলা এখান থেকে এভাবে করে, এই যে এভাবে করে জালি পাতাগুলো বিক্রি করেন। হ্যাঁ, সাধারণত যারা শুধু শাকের জন্য চাষ করেন, তারা পুরাপুরি এভাবে করে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে করে তারা পাটটা ছিঁড়ে থাকেন। ছিঁড়ে বাজারে আটি বেঁধে তারা বিক্রি করে থাকেন। যাই হোক, তো আমি আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি, মূলত এই পাটগুলা অনেক বড় হয়ে থাকে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এই গাছটা অনেক বড় হয়, প্রায় আপনার কি বলবো, 4 থেকে 5 হাত লম্বা হয়ে থাকে এই গাছগুলা। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এখন লাগানো, এর বয়স মেবি 1 মাস হয়েছে। আর বাকি সামনে 2 মাস বা সর্বোচ্চ 2.5 মাস রয়েছে। 2.5 মাস পরে চাষিরা এই পাটগুলা কাটবেন। ঠিক আছে, এই যে এখান থেকে একদম, এই যে গোড়া থেকে, এখান থেকে কেটে দিবেন। হ্যাঁ, কেটে তারা আটি বাঁধবেন। আটি বাঁধার পরে তারপরে হলো এগুলা হলো এই যে এপাশে ডুবা রয়েছে, এই পাশে ডুবা রয়েছে। ওই ডুবাই তারা হলো এগুলা জাগ দিবেন। ঠিক আছে, পানিতে ভিজিয়ে রাখবেন আর কি মোটামুটি। তো ওইখানে প্রায় 1 মাস মতো বা 20 থেকে 30 দিন তারা এই পাটগুলা পানিতে ভিজিয়ে রাখেন। রাখার পরে তারপরে তারা কি করে, ওই পাট গাছ থেকে, মানে এই যে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এই যে ছাল, এই ছালটা তারা উঠিয়ে তারপরে ওগুলা রোদে শুকিয়ে তারপরে তারা কি করেন, বাজারজাত করেন। বাজারজাত করে দেখা যায় যে ওই পাটগুলার মন এসে যায় তখন 16 থেকে 2000 টাকা। তো এভাবে করে তারা লভ্যাংশ আয় করে থাকেন। তো আমাদের কাছে, অনেকের কাছে এই পাটটা অপরিচিত হতে পারে, বা তারা কখনো দেখে নাই। আসলে পাট শাক শহরের বাজার থেকে তারা কিনে খেয়ে থাকেন, কিন্তু আসলে পাট গাছ কেমন হয়ে থাকে অনেকে এটা দেখে নাই কখনো। তো আমার মনে হলো যে আমি এটা তাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন পাট গাছের গুঁড়া এগুলো। ঠিক আছে, এই যে, যাই হোক, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের যারা কখনো পাট ক্ষেত দেখেন নাই বা স্বচক্ষে অবলোকন করেন নাই, তারা হয়তো দেখতে পাবেন। এবং এই যে আমরা কিন্তু এখান থেকে শাক উঠিয়ে খেয়েছি, রান্না করে খাওয়া হয়েছে শাক। তো গ্রামের মানুষের কাছে এটা একটা সিম্পল মনে হয় যে পাট শাক, পাট শাক খেতে হবে, আমাদের কি তরকারির অভাব পড়েছে নাকি। ঠিক আছে, যাই হোক, তো জানেন গ্রামে তো সব ধরনের সবজি চাষ হয়। সেক্ষেত্রে তাদের এর উপর এত
আকর্ষণ নাই। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।